যদি পায়রা বন্দরে চাকরি করতে চান তাহলে আমাদের সবগুলি সাজেশন ফলো করুন। আমাদের সাজেশন থেকে 100% প্রশ্ন কমন পাবেন। প্রথম প্রশ্ন, আলোর গতি ও বেতার তরঙ্গের গতির মধ্যে কার গতি বেশি? এখানে মনে রাখার কৌশল হচ্ছে তার ছেঁড়া বেতার কি আর আলোর গতির সাথে পারে, অর্থাৎ আলোর গতি বেশি। তাহলে আলোর গতি বেতার তরঙ্গের গতির মধ্যে কার গতি বেশি পেলাম আমরা? আলোর গতি বেশি। আয়নার পেছনে কোন ধাতুটি ব্যবহৃত হয়? এখানে মনে রাখার কৌশল হচ্ছে মার্কারি শব্দের অর্থ পারদ। মার্কারি শব্দের অর্থ কি? পারদ। কাঁচ পারদ পিছনে লাগিয়ে আয়না সেজেছে, তাহলে মূলত বানানো হয়েছে কি? আয়না। আর কাঁচ কি করেছে? পারদ পিছনে লাগিয়েছে। পারদের ইংলিশ কি? মার্কারি। অর্থাৎ কাঁচের পিছনে যদি মার্কারি লাগানো যায় তখন সেটা আয়নায় রূপান্তরিত হয়। তাহলে আয়নার পিছনে কোন ধাতুটি ব্যবহৃত হয়? মার্কারি। মানবদেহের কোন অংশে নিউমোনিয়া রোগ হয়? এখানে মনে রাখার কৌশল ঠান্ডা লেগে ফুস করে নিউমোনিয়া হয়ে গেছে, অর্থাৎ এই ফুস থেকে ফুসফুসে, অর্থাৎ নিউমোনিয়া রোগই হয় ফুসফুসে। বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেন কে? মনে রাখার কৌশল ঈসা খান সোনার বাংলার নাম সোনারগাঁ রাখেন। সোনার বাংলার নাম কি রাখে? আমরা বাংলাদেশকে কি বলি? সোনার বাংলাদেশ বলি না? এই সোনার বাংলার নাম কে রেখেছিল তাহলে? ঈসা খান। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? এখানে মনে রাখার কৌশল হচ্ছে রোহিঙ্গা বাহিনী দক্ষিণে ছিল ভালোই ছিল, পূর্বে এসে মারা দিল। তাহলে প্রথমে কোন দিকে ছিল? দক্ষিণে। তারপরে সব বনাশ হলো কোন দিকে এসে? পূর্বে এসে, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে। তাহলে মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? দক্ষিণ পূর্ব দিকে। পদ্মা নদী যমুনার সাথে কোথায় মিলিত হয়েছে? মনে রাখার কৌশল হচ্ছে পদ্মা যমুনার সাথে গোয়ালঘরে ধরা পড়েছে। এই গোয়ালঘর থেকে গোয়ালন্দর নিকটে। পরবর্তী প্রশ্ন, ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে কোনটি? এখানে মনে রাখার কৌশল হচ্ছে আটলান্টিক কত বড়? উত্তর মিলেছে ইংলিশ টিভি চ্যানেলে। তাহলে আটলান্টিক কত বড় কি মিলেছে? উত্তর মিলেছে। এই উত্তর থেকে উত্তর সাগর, আর আটলান্টিক থেকে আটলান্টিক মহাসাগর। তাহলে আটলান্টিক মহাসাগর আর উত্তর সাগর আমরা পেলাম। কে বড়? উত্তর কোন জায়গায় পাওয়া গেছে? ইংলিশ চ্যানেলে, ইংলিশ টিভি চ্যানেলে। এই ইংলিশ টিভি চ্যানেল থেকে ইংলিশ চ্যানেল, আর উত্তর থেকে উত্তর সাগর, আর আটলান্টিক থেকে আটলান্টিক মহাসাগর। তাহলে ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে উত্তর সাগর আর আটলান্টিক মহাসাগরে। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? মনে রাখার কৌশল প্রশান্ত মহাসাগরকে প্রশান্ত মহাসাগর বা গ্রেট সাগর বলা হয়। এই গ্রেট থেকে গ্রেট ব্যারিয়ার রিফ, তাহলে কোথায় পেলাম আমরা? গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? উত্তর প্রশান্ত মহাসাগরে। প্রবল জোয়ারের কারণ কি? মনে রাখার কৌশল সূর্য চন্দ্র পৃথিবী তিনজন অ্যাটাক দিয়ে জোয়ার বানাইছে। তাহলে কি করেছে? তিনজন একসাথে। তাহলে প্রবল জলের কারণ কি? সূর্য চন্দ্র পৃথিবী এক সরল রেখায় থাকে। জাস্ট এটা মনে রাখার কৌশল বললাম আর কি। পরবর্তী প্রশ্ন, পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ কি? এখানে মনে রাখার কৌশল হচ্ছে এই পলিথিন পরিবেশ মূলত নষ্ট করে ফেলে। তাহলে পলিথিন কি করে? পরিবেশ নষ্ট করে। পরিবেশ দূষণ বন্ধ করার জন্যই মূলত পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে? এখানে মনে রাখার কৌশল মেলাদ্বীপ মানে মালদ্বীপ, মেলাদ্বীপ মানে কি? মালদ্বীপ, অর্থাৎ অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত। তাহলে মালদ্বীপ কিভাবে গঠিত হয়েছে? অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত হয়েছে। যদি আপনি পায়রা বন্দরে চাকরি পেতে চান তাহলে আমাদের সবগুলি সাজেশন ফলো করুন। আমাদের সাজেশন থেকে 100% প্রশ্ন আপনি কমন পাবেন। যদি সাজেশনের পিডিএফ ফাইল সম্পূর্ণ ফ্রিতে পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে কমেন্ট করুন। সাজেশনের সম্পূর্ণ পিডিএফ ফাইল ফ্রিতে দেওয়া হবে। আমাদের সাজেশন থেকে 100% প্রশ্ন কমন পাবেন। অবশ্যই কিন্তু ভিডিওটায় লাইক দিয়ে শেয়ার করবেন। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? এখানে মনে রাখার কৌশল হচ্ছে বাবরের মার দুনিয়ার বার, ইব্রাহিম খেয়ে লোদি হয়ে গেছে। ইব্রাহিম খেয়ে কি হয়ে গেছে? লোদি হয়ে গেছে। তাহলে পানিপথের যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছে? এই যে ইব্রাহিম লোদিকে। আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ কোনটি? মনে রাখার কৌশল ইতর বাঙালি পরিবেশ নষ্ট করে ফেলেছে। কি করে ফেলেছে? পরিবেশ নষ্ট। আর ইতর বাঙালি কি পরিমাণ আছে? খুব বেশি সংখ্যায় আছে। তাহলে জনসংখ্যা বৃদ্ধি মূলত পরিবেশ নষ্টর প্রধান কারণ। অর্থাৎ আমাদের পরিবেশ নষ্টর প্রধান কারণ কি? দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। লালবাগ কেল্লার আদি নাম কি?
মনে রাখার কৌশল, গ্রামে কয় রাঙ্গা বউ আর শহরে কয় লাল বউ। এই রাঙ্গা বউ আর লাল বউ, এই লাল থেকে লালবাগ কেল্লা আর এই রাঙ্গা থেকে আওরঙ্গাবাদ দুর্গ। তাহলে লালবাগ কেল্লার আদি নাম কি? আওরঙ্গাবাদ দুর্গ। আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে? মনে রাখার কৌশল, আচ্ছা আপনার হাতে আঙ্গুল আছে কয়টা বলেন তো? 5টা। তাহলে আদর্শ মাটিতে জৈব পদার্থ থাকে এই 5%। আপনি যদি এইভাবে প্রশ্ন মনে রাখতে পারেন তাহলে কিন্তু পরীক্ষার হলে আপনার প্রশ্ন বাঁধবে না। কিন্তু যদি আপনি আরবির মতো মুখস্থ করতে থাকেন যে আপনি কিছুই বোঝেন না, শুধু হরহর করে মুখস্থ করেন, এসব কিন্তু একটাও পরীক্ষায় যাওয়ার মনে পড়বে না। আচ্ছা, যদি আপনি পায়রা বন্দরে চাকরি পেতে চান তাহলে আমাদের সবগুলি সাজেশন ফলো করুন। আমাদের সাজেশন থেকে 100% প্রশ্ন কমন পাবেন। যদি সাজেশন পিডিএফ ফাইল আকারে পেতে চান সম্পূর্ণ ফ্রিতে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে কমেন্ট করুন। সম্পূর্ণ ফ্রিতে সাজেশনের পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে।